আমরা বঙ্গবন্ধু টানেলের ভিতরে ঢুকবো। টানেলের আগের পরিবেশটা অনেক সুন্দর, জাস্ট কুল একটা পরিবেশ। এই তো প্রায় 5 কিলোমিটার, 4.9 কিলোমিটার এই টানেল। 4.9 কিলোমিটার এই টানেলে এখন আমরা ঢুকতেছি। বাংলাদেশের প্রথম টানেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই যে এক্সিট পয়েন্টে চলে আসছি। সুন্দর না পরিবেশটা? জাস্ট কুল। সেই লাগতেছে। এটা কিন্তু কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যাচ্ছি আমরা। জাস্ট ওয়াও, লাইটিং গুলো আরো অস্থির। গাড়ির গ্লাসটা স্বচ্ছ না হওয়ায় আমি সুন্দরভাবে দেখাতে পারতেছি না ভিডিওতে, তারপরেও যতদূর সম্ভব চেষ্টা করতেছি। টানেলের ভিতরে সর্বনিম্ন গতি হচ্ছে 60 কিলোমিটার। টানেলের ভিতরে কেউ 60 কিলোমিটারের নিচে গতিতে গাড়ি চালাইতে পারবে না। এই যে এখানে বড় করে লেখা আছে 60 কিলোমিটার। এই যে প্রথমবার কর্ণফুলী টানেল পার হচ্ছি। প্রায় 5 কিলোমিটার। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যাইতেছি, এটা এরকম কোনো ফিলই আসতেছে না, মনে হইতেছে এমনি রুট, কিন্তু আদতে তো এটা কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যাচ্ছি আমরা। এটা আরেকটা আছে, একটা যাওয়ার জন্য একটা আসার জন্য, মানে 2 লেনের রাস্তা আর কি, একটা যাওয়ার জন্য আর একটা আসার জন্য। আমি আবার দেখানোর চেষ্টা করতেছি। এই সাইড দিয়ে ওই যে আসা, ওই যে আসতেছে গাড়িগুলো, আর এই দিক থেকে যাইতেছে। এই তো টানেল প্রায় শেষ, বেরোবো এখন। টানেল থেকে বেরিয়ে পড়ছি। সুন্দর একটা পরিবেশ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আকাশ হালকা নীল আর লাইটগুলোর মাধ্যমে এতটা সুন্দর লাগতেছে, ক্যামেরায় কেমনে বুঝাবো আর কি, কম দামি ফুল, কিন্তু বাস্তবে দেখলে অন্যরকম। জাস্ট ওয়াও।
আসছি আমরা মেইন গেটে। এখানে প্রত্যেকটা গাড়িকে টোল প্রদান করে তারপর বের হইতে হয়। এই যে টোল প্লাজায় চলে আসছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টার্নেল, বাংলাদেশের প্রথম এবং দীর্ঘতম টার্নেল। এই যে গাড়িগুলো টোল প্লাজায় দাঁড়াইতেছে, আমাদের গাড়িটাও টোল প্লাজায় যাবে। সামনে 3টা গাড়ি আছে, তারপরে আমাদেরটা। একটা পার হয়েছে, 2টা পার হয়েছে মেবি, হ্যাঁ 2টা। তারপরে আমাদের সিরিয়াল। আমাদের সিরিয়াল হয়ে গেছে। ও এই স্লিপ দিচ্ছেন আঙ্কেল, স্লিপটা একটু দেখি। এই যে স্লিপ, সুন্দর একটা ব্যবস্থা। সবচেয়ে সুন্দর লাগলো এখানকার লাইটিং এবং অত্যন্ত সুন্দরভাবে সাজসজ্জা বিষয়। মনে হচ্ছে আমরা ইউরোপ বা আমেরিকার কোনো